হ্যালো এভরিওয়ান। কাতলা মাছ দিয়ে কাতলা কালিয়া বলো বা কাতলার ঝোল সবাই খেয়েছো। আজকে আমি একটু অন্যরকম কাতলা মাছের রেসিপি নিয়ে আসলাম, কাতলা দো পেঁয়াজা। তাই এই বড় বড় টুকরো করে কেটে আনা কাতলাটা মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, সেটা তোমরা আশা করি পিসটা দেখেই বুঝতে পারছো। আর এই বড় পিসে না কালিয়া বা ঝোলটা ঠিক ভালো লাগতো না, তাই আমি নতুন কিছু ট্রাই করেছি। তোমরাও অবশ্যই বানিয়ে দেখো। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি মাছগুলো এক এক করে প্যানে দিয়ে দিয়েছি। দেখেছো মাছটা এতটাই বড় যে প্যানেও ঠিকঠাক আটছিল না আর কি। মাছগুলোকে উল্টাতে আর মাছগুলোকে তুলতে কিন্তু আমাকে একটু ভালোই বেগ পেতে হয়েছিল, কারণ এতটা বড় পিস গাদা আর পেটি একসাথে। দেখো আমার মাছটা হালকা হালকা একটু ভেঙেও গেছিলো। খুব কড়া ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। পাত্রে সাইড করে আমি তুলে রেখে দিয়েছি সমস্ত মাছগুলোকে। লেজাটাও অনেকটা বড় ছিল বলে দুটো টুকরো করে নেওয়া হয়েছে। এবার আমি ওই মাছ ভাজার তেলে বেশ অনেকটা পেঁয়াজ, এটা আমি রাফলিই কেটে নিয়েছিলাম, বেরেস্তা মতন করে নিয়েছিলাম, করে কিন্তু আমি সাইডে তুলে রেখেছি। তারপর ওই পেঁয়াজ ভাজার তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটুখানি জয়িত্রী আর গরম মশলা ফোড়ন দিয়ে ভালোভাবে গন্ধ যখন বেরিয়েছে কি বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। ওই যে দো পেঁয়াজা নাম না, তাই পেঁয়াজের পরিমাণ তো বেশি থাকতেই হবে। এরকমভাবে যখন তেল ছেড়ে এসছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কার মধ্যে লাল আর সবুজ দুটো লঙ্কাই ব্যবহার করেছিলাম। তারপর দিয়েছি হলুদ, চিনি আর অল্প একটুখানি লবণ, আর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা তো বেসিক গুঁড়ো মশলা, সব রান্নাতেই যায় আর কি। তারপর ভালোভাবে মশলা ভাজা ভাজা করে আমি কিন্তু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। ওই আর কি, মিক্সি ধোয়া জলে রান্না একটু স্বাদ বাড়ে তো, তাই এর জন্য ভালোভাবে তেল ছেড়ে এসছে। তারপর কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম করে কিছুটা ফেটিয়ে রাখা টক দই আমি এটার মধ্যে অ্যাড করে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দইটা দেওয়ার সাথে সাথে ঠিক এরকমভাবে তেলটা বেরিয়ে এসেছিলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দইয়ের বাটি ধোয়া জলটাও আমি এটার মধ্যে দিয়েছি এবং ভালোভাবে কিন্তু আমি ফুটতে দিয়েছি। দেখেছো কীভাবে তেলটা উপরে ভেসে উঠেছে। তারপর আমি মাছগুলো এক এক করে প্যানে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার মাছ ভালোভাবে ফুটে উঠলেই আমাদের রান্না অলমোস্ট ডান। ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে। কি দারুণ দেখতে হয়েছে দেখো, মানে লোভনীয় লাগছিল। কিছুটা গরম মশলা, কিছুটা ধনে পাতা কুচি আর দিয়েছি কিন্তু ওপর থেকে কিছুটা বেরেস্তা, ওই যেটা আমি আগে ভেজে রেখেছিলাম ওটাই, আর দিয়েছি অল্প একটুখানি ঘি। ব্যাস রান্না আমার ডান। এই রান্নাটা করলে না তোমাদের আর কিচ্ছু লাগবে না অন্য কিছু, সেদিনকে শুধু এটা করো। এটা তোমরা পোলাও বলো, ফ্রাইড রাইস বলো বা সাদা ভাত বলো, সব দিয়েই কিন্তু এই রাজকীয় রান্নাটা খেতে দুর্দান্ত লাগবে। তোমরা কি দিয়ে খেলে আমাকে কিন্তু অবশ্যই জানিও, গরম ভাতে নাকি পোলাওতে। যে কোনো বিশেষ দিনে তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে প্রত্যেকটা মানুষকে তাক লাগিয়ে দিতে পারো। ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দিয়ে আমি মাছটাকে পরিবেশন করে নিয়েছিলাম। আর আমার বাড়ির সবাই তো এটা খেয়ে দারুণ প্রশংসা করেছিল। তোমরাও যদি সেম প্রশংসা পেতে চাও ঝটপট কিন্তু এরকমভাবে তোমরাও বানিয়ে ফেলো কাতলা মাছের দো পেঁয়াজা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই। টাটা।